আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে ট্রান্সফরমেশন, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো ওই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে আমাদের বেশ কিছু নিয়ম বা রুলকে ফলো করতে হবে। তো চলুন ওই রুলগুলো কী কী রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই রয়েছে অনলি বা অ্যালোনযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অনলি বা অ্যালোনযুক্ত অ্যাফার্মেটিভ, এবং এই অনলি বা অ্যালোনযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় সেটাই আজকে আমরা আলোচনা করব। তো অনলি বা অ্যালোনযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নান বাট, নাথিং বাট, নাথিং বাট or not more, more than অথবা not less than যোগ করে নেগেটিভ করতে হয়। অর্থাৎ অনলি দ্বারা সাধারণত যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা বা পরিমাণ বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করে নেগেটিভ করতে হয়। আমি আবারও বলছি, অনলি বা এলোন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা বা পরিমাণ বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন যোগ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, only Rohim can solve the math। এই যে অনলি যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব আমরা। আর অনলি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করি। এবং অনলি যদি ব্যক্তিকে বোঝায়, যেমন এই অনলি এখানে রহিমকে ইন্ডিকেট করছে, সো ব্যক্তিবাচক একটা সাবজেক্টকে বোঝাচ্ছে। যদি অনলি এরকম ব্যক্তিবাচক বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করব নান বাট, নান বাট, এই নান বাট রহিম can solve the math। হ্যাঁ, এরকম অনলি দ্বারা যদি বস্তুবাচক বোঝায়, এরকম একটা এক্সাম্পল, অনলি মানি ক্যান সেভ আস। এবং এখানে অনলি, এই অনলি কাকে ইন্ডিকেট করছে? মানিকে। মানি হচ্ছে বস্তুবাচক, সো এটার নেগেটিভ হবে নাথিং বাট। অনলি এর পরিবর্তে কি ইউজ করব? নাথিং বাট, যেহেতু এটা বস্তুবাচক একটা অবজেক্টকে ইন্ডিকেট করতেছে। নাথিং বাট মানি ক্যান সেভ আস। ঠিক অনলি দ্বারা যদি সংখ্যা বা পরিমাণ বোঝায় তাহলে সংখ্যা বা পরিমাণ বোঝালে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন এই কথাটা ইউজ করব। যেমন মাই ফ্রেন্ড ইজ অনলি 45, মানে আমার বন্ধু বয়স মাত্র 45, অনলি 45 মানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। অনলি কাকে বোঝাচ্ছে? অনলি একটা সংখ্যাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এটার নেগেটিভ হবে মাই ফ্রেন্ড ইজ নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি, নট মোর দেন 45। এই যে নট মোর দেন 45, এই যে অনলি বা এলোন দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তো
তো চলুন পরবর্তী রোলটা আলোচনা করা যাক। দেখা যাক অনলি বা অ্যালোনের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার আর কি রোল রয়েছে আমাদের। দুই নম্বর রুলটি হচ্ছে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই মাস্ট ওয়ার্ডটি যুক্ত থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এই দুটো এক্সপ্রেশন যুক্ত করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি যদি সেখানে মাস্ট যুক্ত থাকে। তো এখানে একটু জেনে নেওয়া যাক, ক্যান নট বাট এরপরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, আর যদি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। ক্যান নট হেল্প ইউজ করলে ভার্ব প্লাস আইএনজি, আর ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম। তো মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প যোগ করে নেগেটিভ করতে হবে। এখন এক্সাম্পলের মাধ্যমে জেনে নেওয়া যাক। অ্যাফার্মেটিভ, ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে আমাদের মাস্ট রয়েছে, এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে আমরা কি করব? ইউ মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ইউ ক্যান নট হেল্প, তাহলে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি হয়, ক্যান নট হেল্প ওবেইং ইউর টিচার্স। অথবা ইউ ক্যান নট বাট ওবে ইউর টিচার্স। যদি ক্যান নট বাট ইউজ করি তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এটাই হচ্ছে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। আরেকটি এক্সাম্পল দিই। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইউ মাস্ট ডু ইট। যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? ইউ মাস্ট ডু ইট। এই নেগেটিভ সেন্টেন্সটির উত্তর আপনারা কমেন্টে লিখবেন। এ হচ্ছে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। আমাদের পরবর্তী রুলটি দেখা যাক কী রয়েছে। মাস্টের পরে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার অন্য একটি রুল আছে, সেটা আলোচনা করি। এবার আমরা আলোচনা করব এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এবং এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের এভরি এর পরিবর্তে লিখতে হয় দেয়ার ইজ নো অ্যান্ড প্লাস এভরি এর পরের নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ, ওই সেন্টেন্সের যে বাকি অংশটুকু থাকবে ওইটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো এবং এরপরে এভরি এর পরের নাউন প্লাস বাট এইটুকু যোগ করে আমরা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। যেমন এক্সাম্পল, এভরি mother loves her child। এটা এভরি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
তো এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মটা উপরে লেখা আছে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, কি বসবে? দেয়ার ইজ নো। তারপরে কি বসে? এভরি এর পরের নাউন, তার এভরি এর পরের নাউন হচ্ছে মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে কি বসবে? বাট, দেয়ার ইজ নো মাদার বাট, এরপরে বাকি অংশ, এই যে সেন্টেন্সের বাকি অংশ, বাট লাভস, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে এভরি ওয়ান উইশেস টু বি হ্যাপি। অর্থাৎ আগের নিয়মেই নেগেটিভ করলে দেয়ার ইজ নো ওয়ান বাট উইশেস টু বি হ্যাপি। এবার আরেকটি এক্সাম্পল দেব, সেটা আপনারা কমেন্টে আনসার দেবেন। এভরি rose has a thorn। এই সেন্টেন্সটার নেগেটিভ আনসারটা আপনারা কমেন্টে জানাবেন আশা করি। তো এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম এবং এক্সাম্পল উভয়ই দেওয়া রয়েছে। এবং এর পরবর্তী রুল, এভরি এর পরের রুলটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। চতুর্থ নম্বর রুলটি হচ্ছে as soon as যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। as soon as যুক্ত অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে as soon as এই ফ্রেজটুকু থাকে তাহলে আমরা এটা কীভাবে নেগেটিভ করব, এরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করব। নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে আমাদের লিখতে হবে no sooner had। no sooner had, এরপর সাবজেক্ট, তারপরে দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্ব 3, ফার্স্ট ক্লজ যেটা থাকবে as soon as যুক্ত ক্লজের বাকি অংশ, এক্সটেনশন। এটা হচ্ছে ফার্স্ট ক্লজটা থেকে আমরা এটা করব। আর দ্বিতীয় যে ক্লজটা থাকবে সেটার জন্য বসবে দেন প্লাস সেকেন্ড ক্লজ। অর্থাৎ as soon as যুক্ত দুটি ক্লজ থাকে, as soon as যুক্ত দুটি ক্লজ থাকে, তাহলে এই দুটি ক্লজকে যুক্ত সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করব। as soon as যুক্ত দুই ক্লজ বিশিষ্ট একটি সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তাহলে প্রথম ক্লজের স্ট্রাকচার হবে as soon as এর পরিবর্তে no sooner had, এরপর সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং ফার্স্ট ক্লজের যে বাকি অংশ থাকবে এই এক্সটেনশনটুকু এখানে বসবে। তারপরে দুই ক্লজের মাঝখানে কমা উঠে গিয়ে এখানে একটা দেন বসবে এবং দ্বিতীয় যে ক্লজটি সেটি আগের টেন্সেই বসে যাবে। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে as soon as যুক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মটুকু দেখে নেওয়া যাক। as soon as the thief saw the police, comma, he ran away। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, এটা সেকেন্ড ক্লজ। আমরা
এই ফার্স্ট ক্লজটাতে এই পরিবর্তনটুকু নিয়ে আসবো নেগেটিভ করার জন্য। যেমন নো সুনার হেড, অ্যাজ সুন এর পরিবর্তে কি বসাবো আমরা? নো সুনার হেড, নো সুনার হেড। তারপর এখানকার সাবজেক্ট, নো সুনার হেড দ্য থিফ। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, নো সুনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ। এবং এখানকার কমা উঠে গিয়ে দেন বসবে, নো সুনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন। তারপর সেকেন্ড ক্লজ জাস্ট, দেন হি রেন অ্যাওয়ে। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। যদি আরও একটা এক্সাম্পল আমরা দিই তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারে। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার entered the classroom, the students stood up. তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লজ এবং এই এতটুকু অংশ হচ্ছে সেকেন্ড ক্লজ। তো এটাকে নেগেটিভ করলে হবে নো সুনার হেড দ্য টিচার। এই এন্টার্ড ভার্বটুকুর পাস্ট পার্টিসিপল হচ্ছে এন্টার্ড দ্য ক্লাসরুম। কমা উঠে গিয়ে বসবে দেন। তারপরে সেকেন্ড ক্লজ, দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। এই হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম, এর পরবর্তীতে যে রুলটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবার। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাজ সুন অ্যাজ এর পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার আর কি রুল রয়েছে। তো 5 নম্বরে আমরা আলোচনা করব টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অর্থাৎ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে কীভাবে টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। তাহলে টু এর পরিবর্তে এরকম একটা টু এর পরিবর্তে আমরা বসাবো সো পরে টু এর পরিবর্তে বসাবো হচ্ছে টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী প্লাস টু এর পরের অংশ। টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করার এই হচ্ছে স্ট্রাকচার। তো এটার পূর্বে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এইগুলো আমাদের এখানে লিখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, এরপরে হচ্ছে টু এর পরের অংশ, টু এর পরের অ্যাডজেক্টিভ সো প্লাস ওই টু এর পরে একটা এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বটা থাকবে, সেটা এখানে বসাতে হবে। এখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই দুটার মাঝখানে সো এবং দ্যাটের মাঝখানে বসবে। এ হচ্ছে টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে রুলটুকু একটু দেখে নেওয়া যাক। এক্সাম্পল, হি ইজ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। টু
উইক টু ওয়াক। এই যে টু ডট ডট টু যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব। নেগেটিভ করলে হবে সাবজেক্ট যা আছে তাই হবে সাবজেক্ট, হি ইজ ভার্ব, তারপর প্রথম টু এর পরিবর্তে আমরা বসাবো সো। সো এরপরে টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এখানে আছে হচ্ছে উইক, সো উইক। এই টু এর পরিবর্তে বসাবো দ্যাট, এবং টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ক্যান নট বসাবো, দ্যাট হি ক্যান নট। এরপরে টু এর পরের অংশ, এখানে রয়েছে ওয়াক, আমরা এখানে ওয়াক বসিয়ে দেব। এটা হচ্ছে টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। আরেকটা এক্সাম্পল দিই, এটার উত্তর আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। দ্য উইমেন ওয়াজ টু ইল টু ওয়াক। এটার নেগেটিভ আনসারটুকু আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। এ হচ্ছে আমাদের 5 নম্বর রুল, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এবং আমরা সর্বশেষ আজকে যে রুলটা আলোচনা করব সেটি হচ্ছে 6 নম্বর রুল, এবং 6 নম্বর রুলটি হচ্ছে বিপরীতার্থক শব্দ যুক্ত করে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। বিপরীতার্থক শব্দ বা ওয়ার্ড ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটি স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কোনো শব্দের বিপরীত শব্দ প্লাস নট প্লাস অপোজিট ওয়ার্ড, অর্থাৎ নট প্লাস অপোজিট ওয়ার্ড, ব্যবহার করে নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকে, এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তাহলে নেগেটিভ করার সময় নেভার যোগ করতে হয়। নট প্লাস অপোজিট ওয়ার্ড এবং অলওয়েজের পরিবর্তে নেভার যুক্ত করে নেগেটিভ করতে হয়। যেমন she is punctual, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা এটাকে নেগেটিভ যদি করি, তাহলে এই ওয়ার্ডটা যে রয়েছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা রয়েছে, অ্যাডজেক্টিভটা এটার বিপরীত শব্দ ব্যবহার করে তার পূর্বে নট যোগ করে আমরা এটাকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে পারি। যেমন she is not late, অর্থাৎ she is punctual, সে সময়নিষ্ঠ, কিন্তু she is not late এটা হচ্ছে এটার অপোজিট না, এটা হচ্ছে এটার নেগেটিভ ফর্ম। আরেকটা এক্সাম্পল হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে আমরা এই ফ্রেন্ড শব্দটার বিপরীত শব্দ যুক্ত করে নেগেটিভ করতে পারি। এটা নেগেটিভ হয় হি ইজ নট মাই enemy or foe। এই হচ্ছে বিপরীতার্থক শব্দ বা ওয়ার্ড ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার জন্য আমাদের বেশ কিছু অপোজিট ওয়ার্ড অথবা অ্যান্টোনিম মুখস্থ করা লাগবে। এই বিভিন্ন শব্দ এর বিপরীত শব্দ জানার মাধ্যমে আমরা সহজেই কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। যেমন অলওয়েজ যুক্ত একটা সেন্টেন্সের এক্সাম্পল যদি দিই, হি অলওয়েজ স্পিক
দ্য ট্রুথ। এই অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদের এইভাবে করতে হবে। উপরে লেখা রয়েছে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো। হি নেভার টেলস এ লাই। এই যে ট্রুথের বিপরীত হচ্ছে লাই, আর অলওয়েজের অপোজিট হচ্ছে বা বিপরীত শব্দ হচ্ছে নেভার। হি নেভার টেলস এ লাই। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ট্রান্সফরমেশনের মোটামুটি আলোচনা। পরবর্তীতে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব।